আম্মাজান উম্মুল ফজল ইমাম হুসাইনকে তুলে নিয়েছিলেন তানার কোল থেকে, তখন ইমাম হুসাইন রোনাজারি করলেন, কাঁদতে লেগেছিলেন। আর রাসূলুল্লাহ বললেন, তুমি তো আমার সন্তানকে কষ্ট দিয়েছো। রাসূলুল্লাহ বললেন কি, তুমি আমার সন্তানকে কষ্ট দিয়েছো। আমার সন্তান আমার কোলের উপরে বসেছিল, আমার জুব্বাতে ময়লা লেগেছে, আমার এই জুব্বা ধোয়া যাবে, কিন্তু তুমি তাকে কাঁদিয়েছো, তুমি তাকে কষ্ট দিয়েছো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মুহূর্তে জানিয়ে দিলেন দয়ার নবীজিকে, যে ফেরেশতা মারফত জানিয়ে দিলেন যে কারবালা প্রান্তরে আজকে আপনার নাতি সন্তান যে কিনা আপনার কোলের উপরে বসেছিল, উম্মুল ফজল আপনার কোল থেকে তুলে নিয়েছে, তার জন্যে কেঁদে ফেলেছে বলে আপনি কষ্ট পেলেন। কিন্তু আপনার এই নাতিকে আপনার পথভ্রষ্ট উম্মতেরা একদিন কারবালা প্রান্তরে নির্মমভাবে গর্দান কেটে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার। সেই দিনটি কত মর্মান্তিক, কত বেদনাদায়ক। সেই ঘটনা ঘটেছিল 61 হিজরির নাগাদ, যখন কিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কারবালা প্রান্তরে তানার পরিবার সহ, তানার সন্তান সহ সবাইকে সেই প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি, তিনি জুলুমের সাথে আপোষ করেননি, তিনি ধোঁকাবাজির সাথে আপোষ করেননি, তিনি শরীয়তের খিলাফ কাজের সাথে আপোষ করেননি। তিনি সর্বাবস্থায় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলবার জন্যে অন্যায়ের বিরুদ্ধে থেকে সত্যের পক্ষে থেকে নিজের গর্দান মুবারককে কাটিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি ইসলামের বিরুদ্ধে কখনোই যাননি। সেই দিন আশুরার দিন, সেই দিন ঐতিহাসিক মুহররমের 10 তারিখের দিন। আজকে আমরা সেই জন্য এখানে বসেছি। আমাদের আমন্ত্রিত ওলামা হযরতগণ একে একে এসে যাচ্ছেন। এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন জনাব মাওলানা লুকমান আলী সাহেব। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি মজলিসে চলে আসেন। এখনই আপনাদের সম্মুখে আলোচনা করবেন জনাব মাওলানা লুকমান আলী সাহেব। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা